শুভলক্ষ্মীর গিফটটা নিয়ে এসো। আয়ান, কিরে, কিসের কিসের কাগজ এগুলো? কিরে বল, কিসের কাগজ? আয়ান, আয়ান বোধহয় বলতে লজ্জা পাচ্ছে। এটা ডিভোর্স পেপার। শুভলক্ষ্মী আর আয়ানের ডিভোর্স পেপার। এখানে একটা সাইন করলেই শুভলক্ষ্মী আর আয়ান সারা জীবনের মতো আলাদা হয়ে যাবে। আহারে, এই যে শুভলক্ষ্মী, কেন যে বোকার মতো আমার সাথে চ্যালেঞ্জ নিতে যাও? তোমায় বলেছিলাম না আয়ান আমার হবে, শুধু আমার। বেকার বেকার বাড়ি সবার সামনে ছোট হওয়া, আর কিছুই না। আমি কিছু বুঝতে পারছি না আদি, তোর কি হয়েছে? তোকে তোকে মাথা খারাপ হয়ে গেছে আদি? তুই শুভকে ডিভোর্স করবি এরকম একটা ভাবনা তোর মাথায় এলো কি করে আদি? দাদাভাই, দাদাভাই তুই কি করছিস সেটা আমি তো ভাবতেই পারছি না। তুই নিজের হাতে করে ডিভোর্স পেপার নিয়ে এসেছিস। তুই নাকি শুভকে এত ভালোবাসিস, সেই শুভকে তুই ডিভোর্স দিবি? আদি, এটা করিস না তুই, আমি তোর কাছে হাত জোর করছি। ফর হেভেন্স সেক, জীবনের সবথেকে বড় ভুল করতে যাচ্ছিস, প্লিজ করিস না। কি করছিস তুই? আদি, এটা তুই কি সর্বনাশ করছিস? এরকম কাজ করিস না বাবা, তুই শুভকে ডিভোর্স দিস না, দিস না। মা, মা শান্ত। আদি, এত বড় স্টেপটা না নিলেও পারতিস। কুগ্রহ, কুগ্রহ, কুগ্রহ নজর লেগেছে আমার সংসারে। এই মেয়েটা, এই বেহায়া বদমাশ মেয়েটা আমার দাদু ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়েছে। তাহলে আমার দাদু ভাই, যার কিনা শুভ অন্তঃপ্রাণ, নিজের থেকে শুভকে বেশি ভালোবাসে, আজ তাকে ডিভোর্স দিতে চায়। দাদু ভাই, দাদু ভাই, আমি তোকে বের বলছি, এই মেয়েটা তোর জীবনটাকে শেষ করে দেবে, তছনছ করে দেবে। তুই তুই এর থেকে নিজেকে মুক্ত কর। আয়, শুভর হাতটা ধর, শুভর হাতটা শক্ত করে ধর। শুনুন, আয়ানের হাত না আর কোনোদিনও শুভলক্ষ্মীর হাত ধরবে না। দাদাভাই, দাদাভাই তুই আমার কথাটা কি শুনতে পাচ্ছিস না? তুই কি করছিস বলতো বাধা ভাই? তুই কিছু বলতে পারছিস না? আরে কিছু তো বল। আদি, আমার কথাটা শোন, এরকম টালমাটাল সিচুয়েশনে এরকম একটা সিদ্ধান্ত নিস না। আদি আদি শোন, বলছি তুই একবার তুই ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা ভাব, এটা তুই ভুল করছিস। আর কিছু ভাবার নেই, যা করছি আমি ভেবে চিন্তেই করছি। তুই বুঝতে পারছিস তুই কত বড় একটা
একটা ভুল করছিস আদি। তুই তুই শুভর সঙ্গে অন্যায় করছিস। না ভাই, আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না, কোনোদিন না। আমরা কেউ কোনোদিন তোকে ক্ষমা করবো না বড়দা ভাই। বড়দা ভাই তুই যেটা করছিস সেটা কিন্তু দাদা ভাই, তুমি শুভদির সাথে এরকম ইনজাস্টিস কি করে করতে পারো? শুভদি তোমাকে কত ভালোবাসে, তুমি শুভদিকে ডিভোর্স দিচ্ছ। হঠাৎ ড্রোনা শুভর হয়ে কথা বলছে। আয়ান, এত কথা কেন বাড়াচ্ছ বলো তো? দাও না, সাইনটা করে দাও, তাহলেই সমস্ত ঝামেলা মিটে যাবে। প্লিজ সাইনটা করে দাও তো। শুভ, শুভ আমি তোকে বলছি, তুই তুই ওই সমস্ত কোনো কাগজে সই করবি না, তুই ডিভোর্স পেপারে সই করবি না। শুভ, তুই তুই আদির স্ত্রী, এই বাড়ির বউ, তুই কারো কথা শুনবি না। আমি তোকে বলছি, কারো কথা শুনবি না। শুভ, তুই একটা কাজ কর, তুই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দে তো, দেখি ওই ডিভোর্স পেপারে তোকে কে টাইটাই ডিস করে। আমি দেখি কার কত ক্ষমতা, আমি দেখি। প্লিজ, তোমরা কেউ তো আমার দিকটা বোঝার চেষ্টা করছো না। তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি তোকে দেখতে চাই না, দূর হয়ে যা। দাদা ভাই কি করছিস কি এই শরীরে? শান্ত হয় একটু প্লিজ। আজ থেকে আমি জানবো আমার বড় ছেলে আর নেই। যেদিন মারা যাবার খবরটা এসেছিল, আমার পায়ের তলা থেকে জমি সরে গেছিল, মনে হয়েছিল আমি নিঃস্ব হয়ে গেছি। আজ মনে হচ্ছে সেদিনই মরে গেল না কেন, ও আবার ফিরে এলো কেন? তুই আবার ফিরে এসেছিস আমাদের নিঃস্ব করার জন্য, হ্যাঁ, আমাদের নিঃস্ব করার জন্য। আমার বাড়ির লক্ষ্মীকে তুই দূর করে, তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। বাবা প্লিজ প্লিজ। তুমি এত উত্তেজিত হও না বাবা, তোমার শরীরের জন্য ভালো না। এতদিন যখন নিজের ছেলের প্রতি ভরসা রেখেছো, তখন আজও করো। বলছিস নিজের পরিবার আর নিজের সম্পর্কের মধ্যে যদি নিজের পরিবারকে বেছে নিলে সবার মঙ্গল হয়, তাতে আমার কোনো ক্ষোভ নেই বাবা। আমাকে ডিভোর্স দিলে যদি এই পরিবার, এই ব্যবসাকে বাঁচানো যায়, তাহলে তাই হোক। শুভ, দেখো দেখো সেবন্তী কি বলছো। কি বললি তুই? তুই তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? শুভ, শুভ দোহাই তোর, দোহাই তোর, এটা করিস না শুভ, করিস না। শুভ কি বলছিস কি তুই? তো কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার ছেলে আমার চোখের সামনে এত বড় একটা অন্যায় করে, তার আগে আমি মরে গেলাম না কেন? বাবা প্লিজ, আমাদের কপালে এটাই ছিল। আমি এটাকে মেনে নিয়েছি, তোমরাও প্লিজ মেনে নাও। শুভ, শুভ তুই সাইন করিস না। শুভ আমার কথাটা একবার শোন। দাদা ভাই প্লিজ স্টপ। না শুভদী, শুভদী তুই সাইন করিস না প্লিজ, এই ভুলটা করিস না শুভদী। কাজ হয়ে গেছে? যে লোকটা খোঁজ খবর করছিল সে আর মুখ খোলার অবস্থায় নেই। শুভলক্ষ্মী কোনোভাবে আমার অতীত জানার চেষ্টা করছে না তো? এই 24 ঘন্টার মধ্যেই আমাকে যা করার করতে হবে, কারণ তারপর আমাকে যদি বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় না, তারপর আমি আর কিচ্ছু করতে পারবো না।